সেদিন কে কে থাকবে? সেদিন আমাদের বিভিন্ন জেলার প্রতিনিধিরা থাকবে এবং আমাদের ডিএম সাহেবের কাছে অনুরোধ করব যে নতুন করে কালচার বোর্ডটা যেমন আমাদের রিফর্ম করা হয় এবং সঠিক সততার সাথে যারা কাজ করে, সমাজে যারা হিতের কাজ করে, সেসব মানুষকে কালচার বোর্ডের সদস্য করা দরকার। যারা সমাজের কিছু উপকার চায়, সমাজকে এগিয়ে নিয়ে যেতে চায়, শিক্ষা দিকে, সামাজিক দিক থেকে সব রকম কীভাবে সমাজকে এগিয়ে নিয়ে যায়, তার জন্য সেই সব মানুষকে যখন কালচার বোর্ডে আমাদের সরকারের কাছে আবেদন থাকবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবে যে কালচার বোর্ডটা রিফর্ম করুক, নতুন করে একটা কমিটি গঠন করুক। আর আমরা চাইবো যারা কমিটির সদস্য হবে তাদের মধ্যে কি অ্যাক্টিভনেস, সচেতনতা দরকার রয়েছে, সমাজের প্রতি লয়াল থাকতে হবে এবং কীভাবে সমগ্র সমাজকে ভালোবাসতে হবে, নিজেদের মধ্যে ভেদাভেদ হলে ভাইচারা সৃষ্টি করতে হবে। এই নিয়ে আমরা কালচারাল বোর্ডটাকে আগামী দিনে তৈরি করার জন্য ডিএম সাহেবের কাছে আমরা ডেপুটেশন দেবো জেলায় জেলায়। নমস্কার, জয় ভীম। গতকাল আমাদের বাঁকুড়ার খাতড়া মহকুমাতে আমাদের পশ্চিমবঙ্গ বাউরি সমাজের যৌথভাবে একটা আমাদের মিটিং ছিল। সেখানে আমাদের সিদ্ধান্ত হয় যে পশ্চিমবঙ্গ সরকার, বিশেষ করে আমরা বাউরি সমাজ সংগঠন থেকে আমরা বিভিন্ন 2016 থেকে দাবি করেছিলাম পশ্চিমবঙ্গ সরকারকে যে বাউরি সমাজ এখন পিছিয়ে রয়েছে, সংরক্ষণ থাকা সত্ত্বেও, আমাদের সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও এই সমাজটা অনেক পিছিয়ে। তার জন্য পশ্চিমবঙ্গ সরকার আমাদের স্পেশাল ট্রিটমেন্ট করার জন্য আমরা উন্নয়ন পর্ষদ চেয়েছিলাম, কিন্তু আমাদের বাউরি কালচার বোর্ড দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের কিছু অর্থ বরাদ্দও করেছিল এবং বিভিন্ন জেলাতে এই আমাদের কালচারাল বোর্ডের মেম্বাররা রয়েছেন এবং তার মেন হেড অফিস হচ্ছে বাঁকুড়াতে। এবং আমরা সেখানে সিদ্ধান্ত নিই যে এই কালচারাল বোর্ডের যারা সদস্য রয়েছে তাদের মধ্যে সে দূরদৃষ্টি নেই, সে অ্যাক্টিভিস্ট নেই, সমাজের সাথে সেরকম তাদের যোগাযোগও নেই এবং বিশেষ করে যে অর্থ আমাদের রাজ্য সরকার ব্যয় করছে আমাদের ডেভেলপমেন্টের জন্য, আমাদের উন্নয়নের জন্য, সেটা না করে অন্য খাতে তারা বিভিন্ন জায়গাতে ডেভেলপ করছে, বিশেষ করে ঘর প্রকল্প করছে তারা। আমরা চাই না, আমরা চাই যে সরকারের তো হাউস ফর অল প্রকল্প রয়েছে, সেগুলো হয়তো আমাদের ছেলেমেয়ের, আমাদের লোকেরা পাচ্ছে গ্রামে গঞ্জে এবং আগামী দিনেও পাবে, কিন্তু আমরা চাই যে গ্রামে গঞ্জে শিক্ষার যে বিস্তার সেটা কিন্তু করা দরকার সরকার, বিশেষ করে বাউরি জনগোষ্ঠীর মানুষের জন্য। যে বাউরি জনগোষ্ঠীর মানুষের জন্য যেমন আমরা আম্বেদকরের নামে যদি লাইব্রেরি করতে পারি গ্রামে গ্রামে, সেটা কিন্তু খুব উপকার হবে। ফ্রি কোচিং সেন্টার করতে পারি, সেটা কিন্তু উপকার হবে। তার জন্য আমরা জেলায় জেলায় এবং আমরা আরও কিছু দাবি নিয়ে আমরা বিভিন্ন জেলাতে ডিএম ডেপুটেশন দেবো। আমি পশ্চিম বর্ধমানে যে ডেপুটেশনের সিদ্ধান্ত নিয়েছি যে বিশেষ করে ইসকো আইএসপি সেল, আপনারা জানেন যে এখানে মডার্নাইজেশন হতে চলেছে। আমরা চাইবো যে যারা আদি জনগোষ্ঠী, ভূমিপুত্র, বাউরি, মুচি, হাঁড়িডম, সাঁওতাল, যারা SC STর মধ্যে যারা পড়ে তাদেরকে এখানে চাকরিতে নিয়োগ করা হোক, এটা আমরা ডিএমকে জানাবো। এবং কিছু ফেক কাস্ট সার্টিফিকেট হয়েছে এবং ফেক কাস্ট সার্টিফিকেটের দাবিতেও আমরা সরব হয়েছি, যাতে ফেক কাস্ট সার্টিফিকেটগুলো, SC সার্টিফিকেটগুলো, ST সার্টিফিকেটগুলো যাতে বাতিল করায়। তার জন্য কয়েকদিনের মধ্যে আমরা জেলায় জেলায় ডেপুটেশন হবে, আমাদের বাঁকুড়াতে ডেপুটেশন হবে, আসাম পশ্চিম বর্ধমানে ডেপুটেশন হবে ডিএমের কাছে, আমাদের পূর্ব বর্ধমানে হবে, পুরুলিয়াতে হবে এবং বিভিন্ন জেলায় ডেপুটেশনের জন্য আমরা বাঁকুড়াতে গতকাল সিদ্ধান্ত নিয়েছি খাতড়ায় মহকুমা। আমার নাম রাজবংশী বাউরি, আমি যৌথ কমিটি এটা আহ্বায়ক হিসাবে বিভিন্ন জেলাতে কাজ করছি। এটাই আজকে আমাদের বলার উদ্দেশ্য। श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।